কৃষক বন্ধু প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি এই কৃষক বন্ধু প্রকল্প আসলে কি। এই কৃষক বন্ধু প্রকল্প একেবারে নতুন একটি প্রকল্প আমাদের রাজ্য সরকারের, এবং যার মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকরা বা চাষি ভাইরা একর প্রতি বছরে 5,000 টাকা ভাতা পাবেন, এমনই কিছু ঘোষণা করা হয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাইনি। তো কি হলো এই কৃষক বন্ধুর টাকার? সত্যিই কি পাওয়া যাবে এই কৃষক বন্ধুর 5,000 টাকা, নাকি পাওয়া যাবে না? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নিউজ আমাদের হাতে বেরিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কৃষক বন্ধুর সেই 5,000 টাকা নিয়ে। সত্যিই কি আমরা সেই টাকা পাবো কি না? নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি জি 24 ঘন্টার একটি পেজে। তো এখানে দেখুন খবরটা বিস্তারিত দেওয়া আছে। কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা তলব কমিশনের। কৃষক বন্ধু প্রকল্প কেন চালু রাখতে চাইছে রাজ্য সরকারের কাছে, তার ব্যাখ্যা চাইল কমিশন। সমব্যথী রূপশ্রী প্রকল্প চালু রাখার অনুমতি দিলেও এখনো পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে কমিশন অনুমতি দেননি। এই প্রকল্প কি আগে চালু হয়েছে, কি অবস্থায় রয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে তার বিস্তারিত চেয়েছে কমিশন। উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে, আর তাই নির্বাচন বিধির আওতায় আটকে পড়ে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প। রূপশ্রী, কৃষক বন্ধু, সমব্যথী, স্বাস্থ্যসাথী, সামাজিক এই প্রকল্পগুলি চালু রাখার জন্য সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানায় রাজ্য সরকার। সিইও অফিস থেকে সেই চিঠি পাঠানো হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। এরপর নির্বাচন কমিশন সমব্যথী রূপশ্রী প্রকল্পকে সম্মতি দিলেও কৃষক বন্ধু প্রকল্পকে এখনও সম্মতি দেননি। এরপরই এদিন নতুন করে প্রকল্প নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে তথ্য চেয়ে পাঠালো কমিশন। কৃষক বন্ধু প্রকল্পেতে প্রতি একরে কৃষকদের 5,000 টাকা করে দেওয়ার কথা। একই সঙ্গে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। তো আপনারা তো এগুলো অবশ্যই সকলেই জানেন। তো যেটা মূল কথা সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পকে এখনো পর্যন্ত চালু করার অনুমতি কিন্তু দেওয়া হয়নি। তো হয়তো এই সমস্যা এই ভোটের জন্যে, তো ইলেকশন পেরিয়ে গেলে হয়তো বা চালু হয়ে যেতে পারে কৃষক বন্ধু। আর আশা করছি আমরা সকলেই আমাদের সেই কৃষক বন্ধুর যে 5,000 টাকা ভাতা আমাদের পাওয়ার কথা, সেটা আমরা সকলেই পাবো। বন্ধুরা, এটাই ছিল আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। আর আমাদের উদ্দেশ্য ছিল এই তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেয়া। এই ভিডিও নিয়ে আপনাদের মতামত সম্পূর্ণ আপনাদের নিজেদের মতামত। তো আশা রাখবো আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।